আমার দেশে যে বাহিনীগুলোর পোশাক পরিবর্তন করবেন, ঠিক আছে, কিন্তু আমি যে কয়েকটা কথা বললাম, আপনার কি একমত যে এই পোশাক কিন্তু আমাদের বাহিনীদেরকে মানায় না? আপনি পুলিশ যে পোশাক দিবেন, আপনি ফলো করেন অন্য দেশে যে পুলিশগুলা অন্য যে মধ্যপ্রাচ্যে, আপনি ভারতকে ফলো করবেন কেন? ভারত খেরা, ভারত, শ্রীলঙ্কা, এদের পোশাক তো দেখার প্রয়োজন নেই। আর বার্মার পুলিশের দেখতেও পারেন, কিন্তু দেখবেন সবুজ কালার, তাদের পতাকার রঙের একটু হলে সবুজের বা একটু গাঢ় রঙের, অথবা মনে করেন অন্য কালারও হতে পারে। আপনি যদি পাকিস্তানের পুলিশদের দেখেন, তাহলে দেখবেন ওই পাকিস্তানের পতাকার যে রং, গাঢ় সবুজ রং, পাকিস্তানের পতাকা এবং আমাদের পতাকার রং কিন্তু তেমন পার্থক্য নেই। আপনি লাল সবুজের যেহেতু বাংলাদেশ, তাইলে সবুজের মধ্যখানে আপনি লাল বৃত্তাকারটা দিয়ে দিতে পারেন, অথবা তাদের মাথায় লাল কেপ পরিয়ে দিতে পারেন পুলিশদেরকে, আর না পড়াইলেই চলবে। এরপরে মনে করেন যে আমাদের আগের পুলিশ ছিল নেভি ব্লু, যেটা গাঢ় নীল রঙের, এবং শার্ট উপরে যে অংশটা সবুজ। আপনি এটার বিপরীতে দিতে পারেন লাল সবুজের, অথবা আপনি প্যান্ট লাল নাই দেন, কিন্তু কেপ তো লাল দিতে পারেন। আপনাকে বাধা দিছে কে? এরপরে যদি বলি র্যাবের পোশাক, আপনি র্যাবের পোশাক কালো রাখা উচিত, কারণ এরা হচ্ছে এলিট ফোর্স। আপনি বিশ্বের যতটা এলিট ফোর্স দেবেন কালো রঙের পোশাক, নাম বিভিন্ন রূপে হতে পারে। আপনি এলিট ফোর্সের পোশাক আপনি কালো থেকে পরিবর্তন করতে পারেন না। আর শুধু পোশাক পরিবর্তন করলেই তো হবে না, কারণ যারা কাজ করে বাহিনীগুলোতে, তাদের স্বভাব চরিত্র বদলাতে হবে। এই আওয়ামী স্টাইলে যে স্বভাবগুলা অনেক পুলিশ এবং র্যাবের মধ্যে আছে, এগুলো পরিবর্তন করতে হবে। প্রয়োজনে আগের পুরাতন লোককে সরিয়ে নতুন লোক নিয়োগ দেন। পোশাক পরিবর্তন করার জরুর না। তৃতীয় নম্বর হচ্ছে আনসার। আনসারের পোশাকটি আপনি আগেরটাই রাখতে পারেন। এই দারোয়ান মার্কা পোশাক কি জন্য রাখবেন? ছোট একটা বাচ্চা এটা দেখে হাসতেছে আর বলতেছে দারোয়ান আঙ্কেল, দারোয়ান আঙ্কেল। ভাই, এইবার ট্রলে আমাদের দেশকে কেন বারবার অপমান করতেছেন? আর কত অপমান করে আমাদের দেশকে? আমার প্রশ্ন সরকারের কাছে এবং যারা সংস্কারক আর এই পোশাক নির্মাতা, আপনারা যদি বিন্দুমাত্র কমন সেন্স থাকে তাহলে এইসব পোশাকের যে নির্মাণ